আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই সকল, একটি প্রশ্ন অনেক সময় আমাদের মাঝে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, পুরুষের জন্য কতগুলি বৈশিষ্ট্য দিয়েছেন, নারীদের জন্য কতগুলি বৈশিষ্ট্য দিয়েছেন। পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে তার চেহারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোঁফ দিয়েছেন, দাড়ি দিয়েছেন। গোঁফ তো কাটবেনই, কিন্তু দাড়ি কিভাবে রাখবেন, কি পরিমাণ? কারণ আমাদের সমাজে বিভিন্নভাবে দাড়ি রাখা হয়। কেউ এমনটা বুঝেন যে দাড়ি সেভ না করলেই হলো, যতভাবে ছোট করে কাটা যায় তাতে অসুবিধা নেই, অর্থাৎ কেচি লাগান কিন্তু ব্লেড লাগান না। এভাবেও কেউ দাড়ি রাখেন, আবার বিভিন্নজন বিভিন্ন ফ্যাশনে রাখেন। তাহলে আমরা কোনটা করব? আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই রয়েছে উত্তম আদর্শ। সুতরাং তিনি হচ্ছেন আমাদের সকল আদর্শ ইবাদতের মাপকাঠি। দাড়ি কি পরিমাণ রাখবেন? কেউ বা অধিকাংশ জনেই দাড়ি ছেড়ে দেওয়ার ফতোয়া দিয়ে থাকি। আবার কেউ রয়েছেন আমাদের সুপরিচিত কিছু আলেম স্কলার, যারা ছোট করারও অনুমতি দিয়ে থাকেন। তাহলে আমরা কি পরিমাণে রাখব? আমরা যদি লক্ষ্য করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং তার আমল কি ছিল, আশা করি তাহলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন সহিহুল বুখারীর হাদিস 5892 নম্বর হাদিস, তিনি বলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল মুশরিকিনা ওয়াফিরুল লিহা ওয়াহফু আশ-শাওয়ারিবা। খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। ওয়াফিরুল লিহা, এবং দাড়ি ছেড়ে দাও। ওয়াহফু আশ-শাওয়ারিবা, এবং গোঁফকে কেটে ছোট করে ফেলো। সহিহুল বুখারীর অন্য বর্ণনায় এসেছে, ওয়া আফুল লিহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। ঠিক সহিহ মুসলিমের আরেক বর্ণনায় এসেছে, খালিফুল মুশরিকিনা আহফুর শাওয়ারিব ওয়া আউফুল লিহা। সহিহ মুসলিমের 5800, সহিহ মুসলিমের 2059 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, গোঁফকে কেটে ছোট করে ফেলো, এবং আউফুল লিহা, দাড়িকে পরিপূর্ণ করে ফেলো। ঠিক এমনইভাবে সহিহ মুসলিমের আরেক হাদিসে এসেছে 260 নম্বর হাদিস, জুজ্জুশ শাওয়ারিবা ওয়া আরখুল লিহা খালিফুল মাজুসা। তোমরা গোঁফকে খুব কেটে ছোট করে ফেলো। আরখুল লিহা, দাড়িকে ছেড়ে দাও, ঝুলিয়ে দাও। খালিফুল মাজুস, অগ্নিপূজকদের বিরোধিতা করো। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিম এর হাদিসগুলির ব্যাখ্যায় তিনি বলতে গিয়ে স্পষ্টভাবে বলছেন, ফাহাসালা খামসু রিওয়ায়াত আফু ওয়া আউফু ওয়া আরখু ওয়া আরজু ওয়া ওয়াফিরু ওয়া মা'নাহা কুল্লুহা তারকুহা আলা হালিহা। হাযা হুয়া আয-যাহিরু মিনাল হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশসূচক
হাদিসগুলি থেকে, সহিহ হাদিসগুলি থেকে 5 ধরনের শব্দ পাওয়া যায়। কোথাও আফু, আফু মূলত ছাড় দেওয়া, এড়িয়ে যাওয়া, মানে কোনো হাত দিয়ে স্পর্শ না করা। আউফু পূর্ণ করা, তার গতি অনুযায়ী যতটুক যাবে ততটুকুই পূর্ণ করা। ওয়ারহু ছেড়ে দেওয়া, ঝুলতেই থাকবে। ওয়ারজু ওয়াফিরু পরিপূর্ণ করা, আরজু অবকাশ দেওয়া, ওয়াফিরু এবং পরিপূর্ণ করা। পরিশেষে তিনি বলছেন যে এই 5 ধরনের শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। মানাহা কুল্লুহা তারকুহা আলা হালিহা, সবগুলির অর্থ হলো আপন গতিতে, আপন অবস্থায় দাড়িকে ছেড়ে দেওয়া। হাদা হুয়া আয-যাহিরু ফিল হাদিস, বাহ্যিকভাবে হাদিসগুলি থেকে এটাই পাওয়া যায়। তাহলে প্রথম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশসূচক শব্দগুলি থেকে বোঝা যায় দাড়িকে তার আপন গতিতে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাড়ি কেটেছেন, ছেটেছেন? এ মর্মে একটি তিরমিজির হাদিস, ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযু মিন তুলিহি ওয়া ইরদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বার দিক থেকে এবং সাইডের দিক থেকে কাটতেন, কিন্তু সেই হাদিসটি সহিহ নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার আমলগত দিক থেকে তিনি কেটেছেন, ছেটেছেন এমন কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। তাহলে সবগুলোই বলে দিচ্ছে তার আমল এবং বক্তব্য দাড়ি ছেড়ে দেওয়া। সুতরাং একজন মুসলিম হিসাবে সাধ্যপক্ষে আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, সাধ্য অনুযায়ী আপনি আল্লাহকে ভয় করে চলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দিতে গিয়ে এটি সকলের নয়, কোনো কোনো ব্যক্তির ব্যতিক্রম হতে পারে, এত দীর্ঘ হয়ে যাচ্ছে যা তার জন্য বহন করা, লালন করা, পালন করা খুবই কঠিন হয়ে যায়। সেজন্য যদি তিনি অগ্রভাগের দিকে কিছু ছোট করে থাকেন, সেটি আশা করি কোনো কঠিন বিষয় নয়। আবার কেউ আমরা বলি ছোটর যারা, কাটার যারা বিষয়ে বলি, তারা বলি যে 1 মুষ্টির উপরে কাটার নিয়ম। এমনকি কেউ শক্ত করেই বলেছি 1 মুষ্টির উপরে কাটাটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা বলবো যে এই কথাটি ঠিক হয় না, যদিও এর সপক্ষে সাহাবায়ে কেরামদের কিছু আমলের বা বর্ণনার দলিল পেশ করা হয়। আমরা স্পষ্ট জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশসূচক শব্দগুলি হচ্ছে ছেড়ে দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও হচ্ছে ছেড়ে দেওয়া। তাহলে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলি 1 মুষ্টির উপরে কাটতেই হবে? এটি সঠিক নয়। সাহাবায়ে কেরামদের আমল অনুযায়ী কেউ যদি আমল করে, তাহলে তাকে এটাই বুঝতে হবে, বলতে হবে তিনি সাহাবী অনুযায়ী আমল করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী আমল করলে আপনাকে ছেড়ে দিতে হবে। সাহাবীদের আমল অনুযায়ী যদি হয়, সেটি হলো 1 মুষ্টির উপর। 1 মুষ্টির উপর বলতে কি বোঝা যায়? আপনি আপনার দাড়িটাকে এভাবে ধরবেন, এই ধরে 1 মুষ্টি হওয়ার পরে অতিরিক্ত হয় যেটা, সেটাতে আপনি সাহাবীদের অনুসরণ করলে আপনার হাত দেওয়ার সুযোগ রয়েছে। তবে অবশ্যই সর্বোত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি বলেন ও খায়রুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্ব উৎকৃষ্ট পথ প্রদর্শন, হেদায়েত তো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই আমাদের চেষ্টা করা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ও আমল অনুযায়ী দাড়িকে ছেড়ে দেওয়া। যদি সাধ্যের বাইরে হয়ে যায়, সেখানে আপনি কিছু ছাড়বেন, কাটবেন, সেটি আলাদা বিষয়, সাধ্যের বাইরে হয়ে গেলে। কিন্তু এমনি একটা মাপকাঠি নিয়ে নেবেন যে 1 মুষ্টি এর উপরে আপনি কাটবেন, এমন একটি মাপকাঠি নেওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে সঠিক বলা যায় না। আবার অনেকে কৌশল করে
আরও বিভিন্ন রকমের পন্থাও অবলম্বন করতে চাই। আবার কেউ বিভিন্ন ব্যক্তিদের দাড়ির অনুসরণ করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং পরিতাপের বিষয় হলো ইদানিং অনেক যুবককে দেখা যায় তারা দাড়ি রাখছেন। দূর থেকে দেখে মনে হয় যে আলহামদুলিল্লাহ একজন যুবক, এই বয়সে দাড়ি রাখাটা কঠিন, এরপরেও তিনি রেখেছেন। কিন্তু কাছে গেলে দেখা হলে মনে হয় যে আসলে এই যুবক দাড়ি রেখেছে ঠিকই, কিন্তু সেই দাড়ি একজন মুসলিম হিসাবে নয়। এই দাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে নয়। কোন গায়ক, নায়ক, অশ্লীল ব্যক্তি তারই অনুসরণ করে এই যুবক দাড়ি রেখেছে, যার নেই কোনো সালাত, নেই কোনো সিয়াম, নেই কোনো দিন, নেই কোনো ইসলামের আলামত তার মাঝে, রেখেছে দাড়ি। সেই অমুসলিম অথবা বেদিন, সেই গায়ক, নায়ক, খেলোয়াড় তাদের অনুসরণ করে। হতভাগা এই মুসলিম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আদর্শকে বর্জন করে সেই অশালীন, অশ্লীল, নষ্টভ্রষ্ট মানুষদের অনুসরণ করে দাঁড়িয়ে রেখেছে। তাই এই ব্যক্তির জন্য ভয়ঙ্কর বিষয় দুটি। প্রথম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বর্জন করার জন্য অবশ্যই তাকে আযাবের সম্মুখীন হতে হবে। দ্বিতীয়, আবার নষ্টভ্রষ্ট মানুষদের অনুসরণ করে এই পন্থায় যাওয়ার কারণেও তাকে আবার শাস্তি ভোগ করতে হবে। আসুন আমাদের প্রিয় নবী, সকল পরিবেশের জন্য, সকল যুগের জন্য যিনি উত্তম আদর্শের প্রতীক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই কোনো সীমালঙ্ঘন বাড়াবাড়ি না করে যেন আমরা সঠিকভাবেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।